হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকালবেলা ব্রেকফাস্টে নিয়েছি আজকে বিনস আর আলু টমেটো দিয়ে একটা তরকারি, এর মধ্যে ক্যাপসিকামও আছে আর দুটো রুটি। এটা খাবো সকালবেলা, খেয়ে আদার্স কাজ করব। দুদিন ভালো ওয়েদার ছিল, শনি রবিবার ভালো রোদ উঠেছিল। ব্যাস আজকে ভোরবেলার থেকে মানে 5টার থেকে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার সেই রকম বৃষ্টি, আবার সেই ওয়েদার খারাপ হয়ে গেছে। আর আমাদের এই দিকটা উঁচু আছে, তাছাড়া আশেপাশে সব দিকে, সেদিন বনগাঁ যাচ্ছিলাম, সব দিকে জলে জলাকারণ্য হয়ে গেছে। কি অবস্থা বন্ধুরা, চারিদিকে জলে থই থই। যাদের নিচু জায়গা তাদের কি অবস্থা বলো তো, সব ঘরবাড়ি ছেড়ে এদিক ওদিক গিয়ে থাকতে হচ্ছে। কি অবস্থা! আর এই বৃষ্টি, আমরা বৃষ্টি চেয়েছিলাম, ওয়েদার একটু চেঞ্জ চেয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি আর ভালো লাগছে না। বিশেষ করে যারা নিচু এলাকায় থাকে, নিচু জায়গায় থাকে, তাদের ঘরবাড়ি পুরো ভেসে গেছে। খুব কষ্ট হচ্ছে জানো তাদের জন্য। তো আর চাচ্ছি না যে বৃষ্টিটা হোক, ঠিক আছে। পুজোর আগে যদি বৃষ্টিটা না হয় তাহলে ভালোই হবে, তা না হলে চারিদিকে জলে মগ্ন হয়ে রয়েছে। কি অবস্থা! আমরা তো উঁচু জায়গায় আছি, কোনো ব্যাপার না, বেঁচে গেছি, কিন্তু যারা নিচু জায়গায় আছে তাদের কতটা প্রভাব পড়ছে, তাই না, যাতায়াত ব্যবস্থা। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট নিয়েছি, এখন খাবো, খেয়ে দিয়ে একটু বাজারের দিকে যেতে হবে। সকালবেলা দিয়েছি এদের খেতে, আমাদের বাড়ির সদস্য, এদের খেতে দিয়েছি, আবার দেখো এসছে এখন। মানে দিনের মধ্যে 2-3 বার করে এরা আসবে খাওয়ার জন্য, ঠিক আছে। তো ওই যে আবার দেবো এখন খেতে, দাঁড়া দিচ্ছি। চলো এদের খাবার দিয়ে দিই। চল, এই যে তোদের খাবার দিচ্ছি, দাঁড়া, আয় আয়, এটার মধ্যে খা, এটার মধ্যেই খা, আয় খা 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 খা। খা, আয়। নিচে জলের মধ্যে দিলে এগুলো নরম হয়ে যাবে। তো দোলনায় বসানো হবে গদি, তো গদি বসানোর জন্য ফুটো করতে হবে। তো ওই দিন যে গদির যে লোকগুলো এসেছিল, ওরা মার্কিং করে দিয়ে গেছে যে এখানে এখানে ফুটো করতে হবে। তো এই দাদাই সেই ফুটোটা করতে এসছে। তো দাদার মতো কাজ করে যাক, আর আমি চলো বাজারে যাই। বাজারে যাব অনেক কিছু কারণের জন্য, ব্যাংকে যেতে হবে, প্লাস তোমার ওষুধের দোকানে যেতে হবে, প্লাস একটা চশমা বানাতে দিতে যেতে হবে। এতগুলো কাজ নিয়ে বাজারে এসেছি। দিনটা ছিল সোমবার, তো সোমবারে শান চলে গেছে স্কুলে। ও প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, তো সেই জন্য স্কুলে চলে গেছে। আর আমি এদিকে বিকালবেলার দিকে চলে এসেছি আমারই একটা পাশের বাড়ি, ননদের বাড়ি, বুড়িদের বাড়ি। তো অভিদের বাড়ি এসছিলাম, অভির বউয়ের আজকে স্বাদ, ওর জন্য। তো আমরা খাইনি, মানে আমরা কেউ, বড়রা কেউ খাইনি, সবারই নিমন্ত্রণ ছিল, আমরা কেউ খাইনি। ওই ছেলেমেয়েরা, ওই হানি আর শান খেয়েছে। তো ওরা স্কুল থেকে এসে তারপরে খেতে গেছে। পড়েছিস? তুই পড়েছিস? আমি সরে গেলে তুই কোথায় যাবি? দেখ, পাপা এবারে টানাবে। মিমির হ্যাপি বার্থডে আজকে। এখানটা আলো আসছে না, ভালো হচ্ছে। আজকে এনেছি দই বড়া কাকিদের বাড়ির থেকে, আর এই ভুজিয়াটা এরকম দিয়েছে, নরম হয়ে যাওয়ার জন্য পরে দিয়েছে, মানে আলাদা দিয়েছে আর কি। এই দেখো, দই বড়ার সাইজগুলো বেশ সুন্দর, বড় বড়, অনেকটা বড় বড় সাইজে। তো দেখি এখন খাবো আমি একটা খাবো, শান দুটো খাবে। এখন খাবো আমি দই বড়া। সেই বানিয়েছে। তো
তো বুড়ির বড় ছেলে, এটা বড় ছেলে খুব সুন্দর তোমার ব্যায়াম করে। তো ব্যায়ামে ও ন্যাশনালে সেকেন্ড প্রাইজ পেয়েছিল। ন্যাশনাল হয়েছিল ওদের তোমার দার্জিলিংয়ে। তো সেদিন এই আগের মাসের কথাই, জুলাই মাসে গেছিলো খেলতে। তো সেখান থেকে সেকেন্ড প্রাইজ পেয়েছে। আর ইন্টারন্যাশনাল খেলা আছে ওদের নাকি দিল্লিতে। তো সেই জন্য আমি একটু ব্যায়ামগুলো দেখছিলাম ওর কাছ থেকে। যা আমি ঠেলা দিচ্ছি। এই যে বুড়ির ছেলে আর অভির মেয়ে। আস্তে 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 আগে বসে নিক, আগে বস, আগে ভালো করে ভিতরে ঢুকে বস। জিনি ভিতরে ঢুকে বস, ভিতরে ঢুকে বস আগে। দাঁড়া দাঁড়া দাঁড়া। বুড়ির ছেলে আর অভির মেয়ে এসেছে আমাদের বাড়ি দোলনায় দোল খেতে। তো ওরা খুবই বায়না করছে। আমি গিয়েছিলাম, আমার সাথে আসবে বলে খুবই বায়না জুড়ে দিয়েছে যে মিমির সাথে যাব। বুড়ির ছেলে আমাকে মিমি বলে, মামি বলে না। মিমি বেশ নামটা নতুনত্ব, ডাকটা বেশ সুন্দর। আর বাচ্চাদের মুখে তো আদো আদো করে ডাকে, মিমি মিমি করে, বেশ সুন্দর লাগে শুনতে। তো যাই হোক, বুড়ির ছেলে এদিকে দোলনা চড়া হয়ে গেছে, সানের বড় সাইকেলটা ও এখন নিয়ে চালাচ্ছিল। তো বাচ্চাদের এই মজাগুলোই বেশ ভাল লাগে। আর আমি তো বাচ্চাদের খুবই ভালোবাসি, আমার বাচ্চা হলে আর কিছু লাগে না। তো জিনি আর আমি দোলনায় দোল খাচ্ছি, আর ও এদিকে সাইকেল নিয়ে খেলা করছে, মানে চালাচ্ছে আর কি। আর ওর ভাই আসেনি, ওর ভাই অনেকটাই ছোট, ওর জন্য ভাই আসেনি। ওরা তো বড় হয়ে গেছে, তাই বুড়ি আমার সাথে ছেড়ে দিল। আচ্ছা, ওইটার একটু অসুবিধা হচ্ছে। দিদিদের সাইকেল পারবি চালাতে? দিদির ঘরের ভেতরে আছে সাইকেল। দিদি তো আসবে বিকালবেলা। আস্তে আস্তে দেখিস, দেখি। নেক্সট দিন রাত্রেবেলায়, মানে রাত্রেবেলা বলতেই 8টা সাড়ে 8টা বাজে। তো সেদিন তোমার হানির বার্থডে ছিল। আজকে 5 তারিখ, মঙ্গলবার, একাদশী। তো হানির বার্থডে ছিল, তো তার জন্য ওরা একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই একটুখানি কেক কাটা, পায়েস আর একটুখানি মিষ্টি খাওয়ানো হয়েছে। কারণ একাদশী, তো একাদশীর দিন আমরা তো খাবো না কেউ। তো আমরা কেকটা খাইনি, ওই ছেলেমেয়েরাই খেয়েছে। তো আজকে হানির বার্থডে, তোমরা সবাই হানিকে উইশ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। দিদি আর হ্যাপি বার্থডে। তুমি খাও, তুমি কেক খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে লাফালাফি করছিলে। আমাকে খাওয়াবি না? ইসেকে খাওয়া। খানি ভালো কেকটা খেতে। ইরাম ইরাম, কেকটা সুন্দর। এবার ওই মোমবাতিটা ফুদিয়ে নেবা। পায়েস খাও, পায়েস খাও। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে। তুই ভিডিও করেছিস? জানি ওই জামাটা পরলি না, ওই জামাটা তো সুন্দর ছিল। ও খাবে কেক। পায়েস খাইয়েছে, ঠাম্মি খাইয়েছে। মিষ্টি খাও, মিষ্টি। গরম লাগছে। কি কেমন লাগছে কেকটা? হেভি। কিসে কেকটা? মানে এই যে পায়েসের মধ্যে না ইয়ে পড়েছে, দেখো ওই গুঁড়োগুলো ইসের। আমি বললাম ওটা উঠিয়ে নাও, ওই দেখো। খাইয়ে দে তাড়াতাড়ি। মিষ্টি খাবে, মিষ্টি খাইয়ে দে ভাইকে একটা। হ্যাঁ, বড় করে বড় করে দেখিস। মিষ্টিটা একটাই দিয়ে দে না। একটা খেতে পারবে না। না, হানি হানি খেতে পারবে। এবারে বুনুর পাশে দাঁড়া, একটু ফটো তুলে নি। 3 ভাই বোনের, ভাইকে নিয়ে দাঁড়া। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।
তো টাটা বাই।